আলকাতরাকে আংশিক পাতন করলে মধ্যম তেল পাওয়া যায়। মধ্যম তেলে ফেনল ও ফেনল জাতীয় পদার্থ এবং ন্যাপথালিন থাকে। ওই মধ্যম তেলকে শীতল করলে ন্যাপথালিন ক্লাসিত হয়ে নিচে জমা হয়। এরপর ছাঁকনের মাধ্যমে ন্যাপথালিনকে আলাদা করা হয় এবং তেলকে আলাদা করা হয়। এই পৃথকীকৃত তেলকে পৃথকীকরণ ফানেল বা সেপারেটিং ফানেলে নেওয়া হয়। এই হলো সেপারেটিং ফানেল। এখানে একটা স্টপ কর লাগানো থাকে। সেপারেটিং ফানেলে তেল নেয়ার পর এর মধ্যে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে ঝাঁকানো হয়। ঝাঁকানোর ফলে সেপারেটিং ফানেলে দেখা যায় দুইটি স্তর তৈরি হয়। উপরে থাকে জলীয় স্তর এবং নিচে থাকে জৈব স্তর। স্টপ কর্ক খুলে জলীয় স্তরকে পৃথক করা হয়। এরপর জলীয় স্তরের মধ্যে সালফিউরিক অ্যাসিড অথবা কার্বন ডাই অক্সাইড যোগ করলে ফেনল উৎপন্ন হয়। ফেনল তৈরি হওয়ার পর এই জলীয় স্তরের মধ্যে একটা তৈলাক্ত স্তরের তৈরি হয়। এই তৈলাক্ত স্তরকে 180 থেকে 183 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করলে ফেনল পাতিত হয়। পাতিত তরলকে শীতল করলে ফেনল ক্লাসিত হয় এবং অন্যান্য ফেনলের জাতকসমূহ দ্রবণে থেকে যায়। এরপর ছাঁকনের মাধ্যমে ক্লাসিত ফেনলকে পৃথক করা হয়। এবার আমরা এই প্রক্রিয়ায় যেসব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় সেগুলো দেখব। এই ছাঁকনের ফলে যে তেল পাওয়া যায় সেই তেলে ফেনল থাকে। যখন 10% সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয় তখন ওই ফেনল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ফিনেট উৎপন্ন করে। সোডিয়াম ফিনেট একটি লবণ এবং এটি পানিতে দ্রবীভূত হয়। এজন্য যখন সেপারেটিং ফানেল বা পৃথকীকরণ ফানেলকে ঝাঁকানো হয় তখন এই সোডিয়াম ফিনেট জলীয় স্তরে চলে যায়। এরপর জলীয় স্তরকে পৃথক করে নেওয়া হয়। সুতরাং জলীয় স্তরে আছে সোডিয়াম ফিনেট। এই জলীয় স্তরে যখন সালফিউরিক অ্যাসিড যোগ করা হয় তখন তা জলীয় স্তরের সোডিয়াম ফিনেটের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করে ফেনল এবং সোডিয়াম সালফেট উৎপন্ন করে। সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে কার্বন ডাই অক্সাইডও ব্যবহার করা হয়। এক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় স্তরে যে পানি থাকে তা বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় ফেনল এবং সোডিয়াম কার্বনেট। এবার আমরা ফেনল প্রস্তুতি দেখব কিউমিন থেকে। CH2 ডাবল বন্ড CH3। এই যৌগটি হলো প্রোপিন। প্রোপিনের সাথে যদি বেনজিনের বিক্রিয়া ঘটানো হয় সেক্ষেত্রে উৎপন্ন হবে কিউমিন। এখন আমরা দেখি বিক্রিয়াটি কিভাবে ঘটবে। প্রোপিনে আমরা ডাবল বন্ড দেখতে পাচ্ছি, আর আমরা জানি কার্বন কার্বন ডাবল বন্ড যেসব যৌগে থাকে তাদের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া হলো ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। আমরা যদি বেনজিনের আণবিক সংকেত দেখি তাহলে দেখতে পাবো C6H6। এখান থেকে যদি আমরা একটা হাইড্রোজেনকে আলাদা করে নিই তাহলে হবে C6H5H+।
এই C6H5কে এভাবে লেখা যায়। এটা দেখলে বোঝা যায় এর একটি হাত খালি। আর এই H+ হলো ইলেকট্রোফাইল। মার্কনিকভ নীতি অনুযায়ী ইলেকট্রোফাইল H+ যুক্ত হবে দ্বিবন্ধনের যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে, অর্থাৎ এই কার্বনে যুক্ত হবে। তাহলে আমরা পাবো CH3, এখানে হাইড্রোজেন যুক্ত হলো CH3, এবং বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হবে দ্বিবন্ধনের অপর কার্বনে, অর্থাৎ যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে, অর্থাৎ এখানে যুক্ত হবে বেনজিন রিং। এই যৌগটির নাম হলো কিউমিন। এবার আমরা কিউমিনের সাথে যুক্ত করব অক্সিজেন সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে। সেক্ষেত্রে রিঅ্যাকশনটা হবে এরকম, সি এর সাথে CH3 এই যে CH আছে, এই CH এর মধ্যে দুটো অক্সিজেন যুক্ত হবে, অর্থাৎ পার অক্সাইড উৎপন্ন করবে। এরপর এই বিক্রিয়ায় যদি লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করা হয়, তবে বিক্রিয়াটা আমরা এভাবে মনে রাখতে পারি, সালফিউরিক অ্যাসিড যোগ করলে ফেনল উৎপন্ন হবে। এই বরাবর বন্ধনটা ভাঙবে, এই OH যুক্ত হবে বেনজিন রিং এর সাথে। তাহলে কি পাবো আমরা? ফেনল। আর বাকি থাকলো কি CH3O, এখানে হবে ডাবল বন্ড। ক্লোরোবেনজিনকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 350 ডিগ্রি সেলসিয়াস এবং 150 অ্যাটমসফিয়ার চাপে বিক্রিয়া ঘটালে সোডিয়াম ফিনেট উৎপন্ন হয়। এই সোডিয়াম ফিনেটের সাথে HCl যোগ করলে ফেনল উৎপন্ন হয়। এই পদ্ধতির নাম হলো ডাও পদ্ধতি।